আটকে পড়া 18,000 শ্রমিকের বিষয় বিবেচনা করবে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপচারিতায় এ বক্তব্য দেন। টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার 4 অক্টোবর বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রম বাজারে প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধুর আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। তিনি আরও বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছি, যেখানে তারুণ্যের শক্তি ব্যবহার করে সামনে এগোনের বিষয়ে একমত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে, যাতে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়। চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি, রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে।